গতকাল ছিল 26শে জানুয়ারি, যা ভারতের এবার ৭৭তম রিপাবলিক ডে, বা বাংলা দিয়ে যেটাকে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস বলা হয়। তবে আমি মনে করি যে সাধারণতন্ত্র দিবস কথাটা বেশি যুক্তিযুক্ত, কারণ রাজা বা প্রজার কনসেপ্ট বলতে এখন আর আমাদের ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই এখানে সেই কনসেপ্ট আর এক্সিস্ট করে না। তাই মনে করি যে এটা সাধারণতন্ত্র হওয়াটাই বেশি যুক্তিযুক্ত হবে। তো এই যে 26শে জানুয়ারি দিনটিকে সাধারণতন্ত্র দিবস বা হচ্ছে রিপাবলিক ডে কেন পালন করা হয়, তার পিছনে যে ঐতিহাসিক ব্যাখ্যা, ঐতিহাসিক কারণ, সেটা আমি আজকে ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। তো একদম ডাইরেক্ট পয়েন্টের মধ্যে চলে যাচ্ছি। সালটা ছিল 1928। সেই সময় কংগ্রেসের যে বাৎসরিক অধিবেশন হয়, সেই অধিবেশনে, কলকাতা অধিবেশনে সভাপতি করেছিলেন পণ্ডিত মতিলাল নেহরু, মানে জওহরলাল নেহরু, আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে, ফার্স্ট প্রধানমন্ত্রী, তার পিতা। তো সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে যে লক্ষ্য উদ্দেশ্য সেই বছরে, মানে 1928 সালে যে স্থাপন করা হয়েছিল অধিবেশনে কংগ্রেসের, সেখানে স্থাপন করা হয়েছিল যে আমাদের এক বছরের মধ্যে, মানে 1928 থেকে 1929, এই এক বছরের মধ্যে যদি ব্রিটিশ গভর্নমেন্ট ডোমিনিয়ন স্ট্যাটাস না দেয়, ডোমিনিয়ন মানে হচ্ছে তোমার সবকিছু আমাদের থাকবে, শুধু আমাদের হেড থাকবে হচ্ছে গিয়ে মানে ব্রিটেনরা, মানে ওরাই আমাদের পরিচালিত করবে আর কি, ওরা হচ্ছে আমাদের হেড, এটাকে ডোমিনিয়ন স্ট্যাটাস বলা হয়। তো এক বছর টাইম দেওয়া হয়েছে যে এক বছরের মধ্যে যদি ডোমিনিয়ন দেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা পূর্ণ স্বরাজের আন্দোলন করবো, মানে আমরা সম্পূর্ণ স্বাধীনতা লাগবে। তো কথাটা হচ্ছে যে এই যে পূর্ণ স্বরাজের কনসেপ্ট, এই যে পূর্ণ স্বরাজ লাগবে, এটার জন্য কিন্তু মেইনলি দুজন সব থেকে বড় লিডার ছিল, যারা এই কথাটাকে ফেমাস করেছে যে পূর্ণ স্বরাজ লাগবে, পূর্ণ স্বরাজ লাগবে, এই আন্দোলনটাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে। তারা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু এবং নেতাজি সুভাষচন্দ্র বোস। তৎকালীন তারা কিন্তু দুজনেই ইয়ং ছিলেন, কংগ্রেসের মধ্যে ইয়ং নেতা ছিলেন, লিডার ছিলেন। তো তাদের মতামত ছিল না আমাদের পূর্ণ স্বাধীনতা লাগবেই। তো প্রথম বছর, মানে 1928 সালে তাদের হচ্ছে তার পিতার সাথে একটু মনোমালিন্য হয়, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস সাথেও একটু মনোমালিন্য। আচ্ছা ঠিক আছে, এক বছর টাইম দেওয়া হয়েছিল। তো এক বছরের মধ্যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনোরূপ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তারা কংগ্রেসের এই কথাটাকে ইগনোর করেছে। চলে আসলো পরের বছর 1929 খ্রিস্টাব্দের সেই 31শে ডিসেম্বর শুরু হয়ে গেল লাহোর অধিবেশন। সেই লাহোর অধিবেশন যখন হলো, লাহোরে অধিবেশনের সময়, সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট করা হলো পণ্ডিত জওহরলাল নেহরুকে, এবং যখনই পণ্ডিত জওহরলাল নেহরুকে প্রেসিডেন্ট করা হলো, তখনই তার একটাই উদ্দেশ্য ছিল, জওহরলাল নেহরু আর নেতাজি সুভাষচন্দ্র বসুর, কি আমাদের পূর্ণ স্বরাজ লাগবে, এর থেকে আমরা কোনোটাতে খুশি হব না। তখন তারা ঘোষণা করে দিল কংগ্রেসের লক্ষ্য হবে কি পূর্ণ স্বরাজ আদায় করা। কি কারণ এক বছর সময় দেওয়া হয়েছিল, আর কোনো সময় দেওয়া হবে না, তাই এখন থেকে আমাদের লক্ষ্য হচ্ছে, মানে কংগ্রেসের লক্ষ্য হচ্ছে, পুরো ভারতবর্ষের লক্ষ্য হবে কি পূর্ণ স্বরাজের জন্য আন্দোলন করা। তারা সেট করলো কি ব্রিটিশ আমাদের স্বাধীনতা দেখ আর না দেখ কোনো ব্যাপার না, আমরা ভারতকে স্বাধীন বলে ঘোষণা করছি, এবং সেই পরের বছর মানে 1930-এর 26শে জানুয়ারি দিনটিকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করব, এটা স্থির করা হলো। সেই তখন এই 1930 সালের 26শে জানুয়ারি প্রথম ভারতে হচ্ছে তোমার স্বাধীনতা দিবস পালন করা হয় 26শে জানুয়ারি দিনটিকে। তখন থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত, মানে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত, এই সময়ের মধ্যে, এই দীর্ঘ 17-18 বছরে প্রত্যেক বছর 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছিল। যখন 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, তখন তো 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, তাহলে তোর এই 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা যায় না। এই জন্য আমাদের যারা লিডাররা ছিল, কংগ্রেসের লিডাররা সবাই মিলে স্থির করলো যে না, এই দিনটাকে আমরা ইতিহাসের পাতায় মুছে যেতে দিব না। তাই তারা কি করলো, আমাদের সংবিধানের সম্পূর্ণ, মানে সংবিধান তৈরি করার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে 1949 সালের 26শে নভেম্বর। এই 1949 সালের 26শে নভেম্বর মানে সংবিধান একদম কমপ্লিট। তাই এই 26শে নভেম্বর দিনটিকে কিন্তু সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু তো এই যে 26শে নভেম্বর যখন কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমরা আমাদের কনস্টিটিউশনকে লাগু কবে করেছিলাম, আমরা আমাদের কনস্টিটিউশনকে কিন্তু লাগু করেছিলাম 1950 সালের, মানে পরের বছরের 26শে জানুয়ারি। আমরা কিন্তু এর আগে লাগু করিনি। এই 26শে জানুয়ারি থেকে আমাদের সংবিধান কিন্তু লাগু হয় 1950 সালের। এবং এই 26শে জানুয়ারি দিনটিকে মনে করার জন্য তখন আমরা এই 26শে জানুয়ারি দিনটিকে সেট করলাম যে এটাকে রিপাবলিক ডে হিসেবে পালন করা হোক। তখন থেকে এই 26শে জানুয়ারি দিনটিকে আমরা কিন্তু রিপাবলিক ডে হিসেবে বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। এই হচ্ছে সাধারণতন্ত্র দিবস বা 26শে জানুয়ারি দিনটিকে
পালন করার পিছনে যে একটা ঐতিহাসিক কারণ, ঐতিহাসিক ব্যাখ্যা, এটা একটা ছোট্ট ব্যাখ্যা। তো আশা করছি তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।